রাজ্যের উন্নত চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে গেল। 30 শয্যা বৈশিষ্ট্য ডায়ালিসিস সেন্টার পথ চলা শুরু। আগামীকাল থেকে আগরতলা হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে 30 শয্যা বৈশিষ্ট্য আধুনিক এবং উন্নত মানের ডায়ালিসিস সেন্টারে পথ চলা শুরু হচ্ছে। এই নিয়ে আগরতলা অ্যাডভাইজার হেরিটেজ হোটেলের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করেন ইএজিই হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জয় বসু। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয় বসু জানান, 3টি শিফটে প্রত্যেক দিন এই পরিষেবা প্রদান করা হবে। সাধারণ গ্রামীণ মানুষ যাতে কম খরচে এই উন্নত পরিষেবা নিতে পারে তার লক্ষ্যে রাজ্যে এই উন্নত ডায়ালিসিস সেন্টারটি খোলা হয়েছে। নর্থ ইস্টের মধ্যে সর্ববৃহৎ এবং উন্নত আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ এই উন্নত চিকিৎসা নিতে পারবে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে একেবারে সাধ্যের মধ্যে মূল্য নির্ধারণ করা হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন এমডি ডক্টর জয়সুর, পাশাপাশি ডাইরেক্টর রঞ্জিত প্রসাদ সহ ডাইরেক্টর প্রসন চ্যাটার্জি, জেনারেল ম্যানেজার মধুমিতা লোধ, এক্সিকিউটিভ মেম্বার শুভেন্দু দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আন্তরিক প্রচেষ্টায় এবং ইএজিএ হেলথ প্রাইভেট লিমিটেড সামাজিক মানসিকতায় নর্থ ইস্টের আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজে এ ধরনের জনগণের প্রতি পরিকল্পনাকে কেন্দ্র করে খুশি আগরতলা সহ রাজ্যের সাধারণ মানুষ। আপনাদের হেল্প ছাড়া আমাদের গ্রো করা সম্ভব নয়, কারণ আমরা কোথাও কিছু একটা করলাম কিন্তু সেটা তো মানুষকে জানতে হবে। সেই মানুষকে জানানোর দায়িত্বটা আমরা করজোরে আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমার লাস্ট কোয়েশ্চন, এখন তো আয়ুষ্মান কার্ড হয়েছে অনেকের, আপনারা কি এই বিষয়টা দেখছেন যে আয়ুষ্মান কার্ড? হ্যাঁ, নিশ্চয়ই আয়ুষ্মান কার্ডের ফ্যাসিলিটি পাবে? নিশ্চয়ই আয়ুষ্মান কার্ড যাদের থাকে তাদের আয়ুষ্মান কার্ডে চিকিৎসা হবে। এটা কি কোনো কোটা আছে না, মানে যতজন আসবে তো সবারই হবে? মানে যতজন আসবে সবারই চিকিৎসা সবারই হবে, সবারই হবে। এখানে সিজিএইচএস, সিএ, ইএফ এবং আদার সেন্ট্রাল যে স্কিম আছে সেগুলির ক্ষেত্রেও ডায়ালিসিস এখানে হবে। আয়ুষ্মান ভারত স্কিমেও ডায়ালিসিস হবে। আর যেটা উনি বললেন যে রেটগুলো, আমাদের যে রেট আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।